আসলে পার্সোনালি আমি 5G নিয়ে অনেক বেশিটাই কনসার্ন, সেটা হোক কম দামি 5G ফোনের ক্ষেত্রে অথবা 5G নেটওয়ার্কের ক্ষেত্রে। তো বাংলাদেশে 5Gটা রিলিজ হওয়ার পর থেকে 30 থেকে 35 হাজার টাকায় বেশ কিছু 5G ফোন বের হয়েছে। আবার কিছু কিছুতে দেখলাম মিডিয়াটেক হেলিও G100 ওটা ইউজ করতেছে। তো এর ভিতরে দেখলাম হঠাৎ করে টেকনো তাদের একটা ফোনে নাকি 5G নিয়ে আসছে, তাও মাত্র 17 হাজার টাকায়। তো কিছুটা অবাক হলাম, 17 হাজারে ডায়মন্ড সিটি 6400 টেকনো 5G, বিষয়টা না যাইতেছে না। কারণ এত কম দামে 5G আগে কখনো দেখি নাই। OnePlus একটা ছিল বাট ফ্লপ। তো এই জন্য আমি গেছিলাম আজকে বরিশাল টেকনোর অফিসিয়াল আউটলেটে তাদের এই ফোনটা এক্সপিরিয়েন্স করতে। সো দিস ইজ টেকনো স্পার্ক 40 5G, যেটি আর কি 4128GB ভেরিয়েন্টে পাওয়া যেতেছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে 16,999 টাকা। আর এই দামে এটার মূল ফোকাস দিতেছে গিয়ে 5G। তো 5G দিতে যাই আরও অনেক কিছুতেই কস্ট কাটিং হয়েছে। তো এটাতে কী কী থাকছে আর কোন কোন জায়গায় কস্ট কাটিং করা হয়েছে ওইসব বিষয়ে আজকে আপনাদের একটু এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো। আর ইন ফিউচারে যে 5G ফোনগুলো আসবে ওই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু এইটা একটা 5G ফোন, এটাতে এবার একেবারে নতুন একটা চিপসেট দেওয়া হয়েছে, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6400, যেটি হয়েছে কি একটা 5G প্রসেসর। তো আনঅফিসিয়াল মার্কেটে এই প্রসেসরটা আর কি অ্যারাউন্ড 20, 21, 22 হাজার টাকা এরকম পাওয়া যায়। নাথিং CMF1 সম্ভবত আছে। তো ওই হিসাবে এটা একটা ভালো প্রসেসর, এটাতে গিয়ে 5G। আর এই প্রসেসরটা মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6100 6300 ওই প্রসেসরই জাস্ট একটা ওভারক্লক ভার্সন, যেমনটা ছিল আর কি আপনার মিডিয়াটেক হেলিও G100 G200 G100 আলট্রা এরকম আর কি। তো 17 হাজার টাকা যদি হিসাব করেন এই প্রসেসরটা অত্যন্তই ভালো, মানে সবচেয়ে কম দামি 5G প্রসেসর হিসেবে। যেহেতু এইটাই একমাত্র অপশন বাংলাদেশ অফিসিয়াল ব্র্যান্ডগুলোর জন্য, সেক্ষেত্রে এটা ছাড়া আবার অন্যটা ইউজ করতে তারা পারে নাই। আর ডায়মন্ড সিটি 6300 6400 G100 এই তিনটে প্রসেসরের ভিতরে আপনার মেইন ডিফারেন্সটাই থাকছে গিয়ে শুধুমাত্র তাদের চিপসেটে অ্যান্ড সিপিইউতে। আর ওয়াইফাই ভ্যারিয়েন্ট, ব্লুটুথ, র্যাম, স্টোরেজ টাইপ এই সব কিছুই মোটামুটি কাছাই কোছাই দেখতে গেলে এক, শুধুমাত্র জাস্ট 5Gটাই আপগ্রেড করা হয়েছে। তবে তার জন্য দাম কিছুটা বাড়িয়ে গেলেও পারফরমেন্সটা আগের মতোই মোটামুটি সেম থাকতেছে। তো এইটা হয়ে যাচ্ছে কি একটা 6 ন্যানোমিটারের প্রসেসর, মোটামুটি আর কি 120 Hz 90 Hz ভালোভাবে পুশ করতে পারে যদি সফটওয়্যার অপটিমাইজ থাকে। কিন্তু এটাতে যারা ব্যবহার করছে তাদের iOS 15 অ্যান্ড্রয়েড ভার্সন 15-এর সাথে, কিন্তু এইটা আর কি সফটওয়্যারটা তাদের বেশি একটা অপটিমাইজ না, যার জন্য প্রসেসরটা ভালো হইলেও ডিসপ্লের হাই রিফ্রেশটা আর কি ঠিকঠাকভাবে কাজ করে না। আর এটার 4GB র্যামের সাথে এই প্রসেসরটা মোটামুটি একটু কম হয়ে গেছে। 6GB আর কি এখন মাস্ট দরকার হয়, 8GB দিলে তো কথাই নেই, তবে ভার্চুয়ালি আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন। তো মিডিয়াটেক 6400 5Gর পাশাপাশি পারফরমেন্স ওই আপনারা G200 G100 ওই রকমেরই পাবেন। ইনফ্যাক্ট জাস্ট শুধুমাত্র আপনারা 5G ব্র্যান্ডিংয়ের জন্য এই প্রসেসরটা ইউজ করছে। আর 5G দিতে যাইয়া এই ফোনটাতে সবচেয়ে বেশি কস্ট কাটিং করা হয়েছে ফোনটার ডিসপ্লেতে। এটা ডিসপ্লে হইতেছে গিয়া 6.7 ইঞ্চির HD+ 720p IPS LCD প্যানেল। এটাতে নামে মাত্র 120 Hz আছে। অ্যান্ড সারপ্রাইজিংলি এইটাতে আপনারা একটা ইউ শেপের নচ পাইতেছেন, যেইটা 2019-20 সালের ফিচার ছিল। তাছাড়াও এটার লোয়ার সিন, আপার সিন, বেজেল, ডিসপ্লে কোয়ালিটি টপ অফ দ্য লাইনে আপনার সর্বোচ্চ 9 থেকে 10 হাজার টাকার মতো মনে হতে পারে। আসলেই ভাই, কারণ এটা ডিসপ্লেতে বেশি কস্ট কাটিং করা হয়েছে, যেহেতু আর কি পারফরমেন্স 5G দিছে আর কি। বর্তমানে আর কি HD+ ডিসপ্লে এটা আর কি অনেকটা কম হয়ে যায়। তার উপরে ইউ শেপের নচ এইটা দেখি আর কি অনেকের মন ভেঙে যায় যে এত দামি একটা ফোন 5G দিচ্ছেন ঠিক আছে, কিন্তু অন্তত ইউ শেপ দিতেন, IPS দিচ্ছেন, তাও ভালো কথা। তাছাড়াও আর কি যেহেতু 5G দিতে গেছে একটা ভালো দিক, অন্য দিকগুলোতে বেশ ভালো পরিমাণে কস্ট কাটিং করা লাগবে। এর মেইন উদাহরণটা হইতেছে গিয়ে ডিসপ্লে, দেন আপনার সিঙ্গেল স্পিকার দিছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেনায়, এরকম আরও অনেক ফিচার্স আছে যেগুলো আপনি শুধুমাত্র 5Gর জন্য দিতে পারে নাই। এখন এইগুলো নিয়ে যদি আপনাদের কমপ্লেন থাকে সেক্ষেত্রে 5Gটা বাদ দিতে হইবে। আর তাদের যে টেকনো স্পার্ক 40 আছে, স্পার্ক 40 Pro Plus আছে, ওইগুলোর দিকে আপনার যেতে হবে। তবে চাহিদা যদি থাকে শুধুমাত্র 5G, তাহলে এইটা ছাড়া আর কোনোটা অপশন মনে হয় নাই। তো এই জন্য আর কি আপনাদের বলতেছি আরও কিছুদিন ওয়েট করেন, অন্তত এই বছরটা যাক। নেক্সট ইয়ার থেকে মোটামুটি আরও 15 থেকে 20 হাজার টাকার ভিতরে দেখবেন বেশ ভালো পরিমাণে কম্পিউটার হইতেছে। 5Gর জন্য ডিসপ্লে বেটার দেওয়া লাগবে, ব্যাটারি বেটার দেওয়া লাগবে, পারফরমেন্স বেটার দেওয়া লাগবে, মানে কোনো দিকে আর কি কস্ট কাটিং করতে পারবে না, যেহেতু তখন কম্পিটিশনটা আরও মার্কেটে বাইরে যাবে। আর ক্যামেরার অবস্থাও বেশি একটা সুবিধার না। এটা একটা মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে, যেটা থেকে কোনো রকম ঠেক চালাইতে পারবেন। তবে ভিডিওগ্রাফিতে এটা আপনার 1080p 60 fps ভিডিও করা যায়, বিকজ অফ এই চিপসেটটা আর কি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। তবে বললাম যে তাদের সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের অপটিমাইজেশন হতে এমন একটা সুবিধার না, এই জন্য আর কি ভিডিও কোয়ালিটি, পিকচার্স কোয়ালিটিতে না ওইরকম আহামরি ভালো দেখতে পাবেন না।
সোজা কথা হইতেছে এটা একটা 5G ফোকাসড ফোন, নট লাইক ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ওভারঅল। তবে এটা একটা সলিড ফোন, অ্যারাউন্ড 16-17 হাজার টাকার ভিতরে যদি কিনতে চান ভালো একটা প্যাকেজ, যদি আপনার শুধুমাত্র 5Gটা দরকার হয়। বাট এছাড়া যদি আর কোনো প্রায়োরিটি দিচ্ছে এই ফোনটা কিনতে চান, না কেনাটাই আমার সাজেশন থাকবে।